আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় নতুন জাতীয় সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা অনুমোদনের মধ্য দিয়ে সাংবিধানিক নতুন অধ্যায় শুরু হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখন মূল প্রশ্ন হচ্ছে, উচ্চকক্ষের 100 সদস্য কি রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে নির্ধারিত হবে, নাকি নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে গঠিত হবে? আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয় গণভোটে হ্যাঁ বিজয়ের পর নতুন দ্বিকক্ষ সংসদ ব্যবস্থার বাস্তবায়ন ঘিরে তৈরি বিতর্ক। ভোটের অনুপাত নাকি আসন ভিত্তিক সমীকরণ, উচ্চকক্ষ গঠনে কোন পথে যাবে সংসদ? গণভোটের প্রশ্নপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্ধারিত হবে। বিশ্লেষকদের মতে এ প্রস্তাবেই জনগণ হ্যাঁ ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন। ফলে জনপ্রিয় ভোটের প্রতিফলন ঘটানোই হবে গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিভিন্ন হিসাবে দেখা যাচ্ছে ভোটের আনুপাতিক পদ্ধতি অনুসরণ করলে বিএনপি পেতে পারে 50টির বেশি আসন এবং জামায়াতে ইসলামী প্রায় 33টি আসন। কিন্তু নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে হিসাব করলে বিএনপির আসন দাঁড়াতে পারে প্রায় 69টি এবং জামায়াতের 22টি। ফলে পদ্ধতি ভেদে রাজনৈতিক ভারসাম্যে বড় পার্থক্য তৈরি হতে পারে। এদিকে জুলাই জাতীয় সনদ 2025-এ অধিকাংশ দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির পক্ষে মত দিলেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তবে গণভোট পূর্ববর্তী প্রজ্ঞাপন সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হওয়ায় আইন বিশেষজ্ঞরা মনে করছেন বাস্তবায়নের ক্ষেত্রে প্রজ্ঞাপনের ভাষ্যই অগ্রাধিকার পাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে গণভোটের রায়কেই চূড়ান্ত ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। জুলাই আদেশ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম 180 কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এ সময় প্রয়োজনীয় সংশোধনী ও আইন প্রণয়ন শেষে 30 কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠনের কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভোট ভিত্তিক পদ্ধতি গ্রহণ করলে উচ্চকক্ষে তুলনামূলক ভারসাম্য বজায় থাকবে, যা দ্বিকক্ষ ব্যবস্থার মূল উদ্দেশ্য বা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা ও বাস্তবায়নে সহায়ক হবে। সব মিলিয়ে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি এখন কেবল সাংবিধানিক প্রশ্ন নয়, এটি রাজনৈতিক আস্থা, জনগণের রায় ও গণতান্ত্রিক ভারসাম্যের বিষয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদই, আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের নতুন দ্বিকক্ষ সংসদ ব্যবস্থার ভবিষ্যৎ চরিত্র। সাইমা আক্তার, নয়াদিগন্ত।